যেখানে স্বামীর ইনকামের উপর সবার আগে স্ত্রীর হক, সেখানে কিছু পুরুষ সবার হক অতি আগ্রহে আদায় করলেও স্ত্রীর হক আদায়ের বেলায় অতি কষ্টে তার পকেট থেকে সর্বনিম্ন অ্যামাউন্ট বের হয়। গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই 4টি টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। মানি সেভিং টিপস। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাভানা। ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই 4টি টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। মানি সেভিং টিপস। তো চলো সেই বিষয় নিয়ে আলোচনা করি। আর গ্রামের বাপের বাসা থেকে নিয়ে আসলাম আম। আচারের জন্য আম নিয়ে আসলাম, কারণ এখন তো আমের সিজন পড়েছে। আমের সিজনে যে ফল খেতে হয়, তো বাপের বাসা গিয়ে পেড়ে নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন পান। তো ছেলে ডাকছে, হ্যাঁ দরজাটা খুলে দেব। তো যাই হোক, কিছু কাঁচা আম নিয়ে এসেছে আচারের জন্য। আমি প্রত্যেক বছরই কিন্তু আচার বানাই। তো ছেলে দোকানে যাবে, দোকান খুলবে আর কি। আচার কার খেতে ভালো লাগে? মিষ্টি আচারও আছে, টক আচারও আছে। দেখা যাক কী আচার বানাই। তো আচারটা যে বানাবো সেটাও তোমাদের কাছে শেয়ার করব পরে। দেখুন পান নিয়েছি, পান দিয়েছে। আমার আব্বার কাছে পান চেয়েছি, পান দিয়েছে। খাবার জন্য আছি আর কি। গ্রামের যেহেতু মধ্যবিত্ত পরিবারে, সেজন্য 4টি টিপস জানলে ঘরে বসেই সেভ হবে এই হাজার হাজার টাকা। 4টি টিপস কি? হ্যাঁ তোমাদের বলছি। 1 নম্বর টিপস হচ্ছে খরচবিহীন জীবনযাপন করতে হবে সপ্তাহে 1 দিন। মানে সপ্তাহে 1 দিন, 6 দিন তুমি খরচ করো, আর 1 দিন খরচ ছাড়াই কিন্তু সংসারটাকে পরিচালনা করতে হবে। আর 2 নম্বর হচ্ছে কারণ ছাড়া বাইরে বেরোনো যাবে না। কারণ দেখুন, বাইরে বেরোলেই কিন্তু টাকা খরচ হয়। সেই জন্য কারণে অকারণে আমরা কিন্তু বাইরে বেরোবো না হুটপাট করে। কারণ থাকলেই বেরোবো, কারণ থাকলে বেরোবো না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে ঘন ঘন শপিং চলবে না। 6 মাস 1 বছর স্কিপ করে করে শপিং করতে হবে। আর 4 নম্বর হচ্ছে সপ্তাহে 1 দিন মাছ মাংস ছাড়া মানে খেতে হবে। সপ্তাহে যদি 1 দিন মাছ মাংস ছাড়া খাই, তাহলে এখান থেকে কিছু টাকা সেভ হবে। দেখুন, একটা দিন যদি মাছ মাংস না কিনি, মাছ মাংস কিনতে গেলে 200-300 টাকা লাগে। তাহলে সপ্তাহে যদি 200 টাকা লাগে, তাহলে এইভাবে যদি সপ্তাহে 1 দিন মাছ মাংস না কিনি, তাহলে সপ্তাহে হচ্ছে 4 দিন, তাহলে 4 দুগুণ 800 টাকা সেভ হচ্ছে। তো এভাবে কিন্তু আমরা যদি 4টি টিপস ফলো করি, তাহলে কিন্তু সংসার খরচ থেকেই কিন্তু আমরা হাজার হাজার টাকা সেভ করতে পারবো। এই টিপসগুলো জানা দরকার, প্রত্যেকটা গৃহিণীদের জানা দরকার। তো এই যে দেখুন, এবার ডিমগুলো আমি সাইড করে রাখবো। ছোট ডিমগুলো আলাদা করব, বড় ডিমগুলো আলাদা করব, যেহেতু ডিমের অর্ডার আছে সেই জন্যই আর কি। আর ব্যাগগুলো এভাবে করে নিলাম, ফিনিশিং করে নিলাম। ব্যাগগুলো এভাবে ফিনিশিং করে নিলে কিন্তু ব্যাগ সেলাই করতে কিন্তু সহজ হয়। আর আমার বর্তমানে সেলাই করতে পারছি না, এই কারণে আমার সেলাই মেশিনের চুড়ির মতো একটা গোল কালো ফেটে গেছে, ভেঙে গেছে। সেটা এখন নিয়ে আসতে পারছি না, যেহেতু ভোট বেরিয়েছে। এখন বাজার 1 সপ্তাহ মনে হয় বাজারঘাট বন্ধ থাকবে। সেই জন্য সব কিছুই বন্ধ আছে। সবজি বাজার, মাছ বাজার, ওইগুলো টুকটাক করে 10 মিনিট 15 মিনিট খুলে আবার বন্ধ করে। জানি না উপরওয়ালা কতদিনে ঠিক করিয়ে দেবে। এই যে দেখুন, এখানে বাধাই আছে। এগুলো হচ্ছে আমার মা দিয়েছে, একেবারে দেশি মুরগির ডিম। একেবারে দেশি মুরগির ডিম। তো যাই হোক, আমি এভাবে রেখে দিচ্ছি আর কি। তোমরাও চাইলে আমার মতো করে এভাবেই আর কি রেখে দিতে পারো। আমার মতো অল্প পুঁজিতে ব্যবসা করতে পারো। কারণ
অল্প পুঁজিতে যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু অল্প পুঁজিতে যে কোনো ব্যবসা করা সম্ভব। যদি ইচ্ছা না থাকে তাহলে অল্প পুঁজিতে কেন, বেশি পুঁজিতেও ব্যবসা করা সম্ভব না। এখানে কয়েকটা কাপড় নিলাম, গুছিয়ে রাখবো, কারণ এখানে বসেছে যেহেতু। তো এখানে মানে আমার ব্লগ কিন্তু প্রতিদিনই বিকাল 4টে আসে, তো সেই জন্য কোনো না কোনো ব্লগ তো তোমাদের কাছে শেয়ার করতেই হবে। আমার ব্লগের কোনো না কোনো অংশ ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রতিদিন বিকাল 4টেই আমার ব্লগ আসে। তো কয়েকটা অগোছালো কাপড় এখানে বসেই গুছিয়ে নিই। বিছানাটা দেখুন টান টান করে গুছিয়ে করা আছে। মানে গোলাপি কালারের বেডশিটটা বিছিয়ে দিয়েছি। এটা এখনও নোংরা হয়নি, নোংরা যখন হবে তখন ধুয়ে দেবো, কারণ নিজেই টের পাওয়া যায় কখন নোংরা হবে কখন না হবে, নিজেই কিন্তু টের পাওয়া যায়। এটাই হচ্ছে মেন কথা। তো যাই হোক, গ্রামের মধ্যবিত্ত পরিবারের এই 4টি টিপস জানলে ঘরে বসেই সেভ হবে হাজার হাজার টাকা। আমরা যদি এই 4টি টিপস মানি তাহলে ঘরে বসে থেকেই কিন্তু সেভ হবে। আর যদি টিপস 4টা মানতে না পারি, ঘরে বসে কেন, বাইরে গেলেও কিন্তু সেভ হবে না। এটাই হচ্ছে মেইন কথা। দেখুন আমার ঘরে কোনো জায়গা নেই, এখানে খাওয়া দাওয়া একটা রুমের মধ্যেই দখল, খাওয়া দাওয়া রান্না সব কিছু এখানেই কিন্তু করা হয়। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর এই যে দেখতেই পাচ্ছেন, মানে এইখানে রেখের মধ্যে রেখে দেবো গুছিয়ে, নিচের থাকের মধ্যে রেখে দেবো। আর বর্তমান যা গরম পড়েছে, বাপরে বাপ প্রচণ্ড গরম পড়েছে, কি বলবো। আর বৈশাখ মাস পড়তেই গরম পড়ে গেছে, আরও তো দিন আছে, এরকম একটা অবস্থা। তো যেহেতু আমি গ্রামের গৃহিণী, আমাকে সব দিক দিয়ে সামাল দিতে হয়। মনে করো রান্না, খাওয়া, হাঁস তো নেই, মুরগি, কবুতর। মুরগির সংখ্যা কমিয়ে দিয়েছি, কারণ ছোট কয়েকটা বাচ্চা মরে গিয়েছে, সেই জন্য মুরগির সংখ্যা কমিয়ে দিয়েছি। বর্তমান গরমের দিন একটু ডিম মানুষ খুব কমই খায়। তো যাই হোক, যতটুকুই আছে ততটুকুই কিন্তু আমার বাড়ির থেকেই বিক্রি হয়। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর আজকে পরেছি আমি একটা গোলাপি কালারের ড্রেস আর লাল কালারের একটা লেগিংস পরেছি। তো যাই হোক, এই সমস্ত ড্রেস আমার পরতে খুবই ভালো লাগে, যাতে লং ড্রেস হয়। খাটো ড্রেস আমার বেশ ভালোই লাগে না। আর খাটো ড্রেস পরলে কিন্তু নিজেকে খাটোই দেখায়। আমি কিন্তু খাটো না, তো খাটো না লম্বাও না, আমি কিন্তু মিডিয়াম। তো যাই হোক, আমি খাটো জিনিস পরতে চাই না। আমি কোথাও গেলে এই রকমই লং ধরনের জিনিস পরি। আর দুটো আছে সাইড কাটা কুর্তি, ওইগুলো আমি পরি না আর কি, খুব কম পরি আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন এই যে রেকটা, লাল রেকটা এভাবে আমি সাজিয়ে রেখে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্না করব কি সেটাই তোমাদের কাছে শেয়ার করতেছি। রান্না বলতে কি, প্রত্যেক দিনে ওই একই কাজ। সকালবেলায় উঠি, মাথা চুলকাতে হয় যে কী রান্না করব, আজকে কী রান্না করব, এই মাথা চুলকাতেই কিন্তু যায়। কারণ একটাই টেনশন, মানে প্রত্যেক দিনই একই রান্না কিন্তু ছেলেমেয়েরা খেতে চায় না, আলাদা আলাদাভাবে রান্না করতে হয় বদলিয়ে। আর মাছ মাংস হলে ছেলের তো কোনো কথাই না, আর অন্য কোনো সবজি ওকে লাগেই না। এখানে কাড়া বানাচ্ছি আমি। তো যাই হোক, চলো ব্লগটা দেখতেই থাকো। এই যে কাড়া, তোমরা সার্চ করবে কাড়াটা কি। তো আজকে রান্না হবে মাছ দিয়ে বেগুনের ঝোল করব। আর এখানে কড়াইয়ে ভাত রান্না করেছি, তো হলুদ হয়ে গেছে, যেহেতু কড়াইয়ে রান্না করেছি। রাইস কুকারে একটু ভাত আছে, সেই জন্য রাইস কুকারে ভাত রান্না করলাম না। অল্প স্বল্প ভাত হলে আমি কড়াইয়ের মধ্যে রান্না করি, একটু হলুদ হলে কোনো ব্যাপার না। তো যাই হোক, গরম গরম ভাত তরকারির যে একটা মজা, সেই মজাটাই আলাদা আর কি। বেগুন দিয়ে প্রত্যেকদিনই তো ওই মাছ আলু দিয়েই ঝোল করা হয়, তো আজকে ভাবলাম যে না, বেগুন দিয়েই ঝোল করি। সব বদলিয়ে খেতে হয় আর কি। আর কাঁঠালের সবজি, আমরা যে কোনো সবজি বানাই না কেন, সকালে কাঁঠালের সবজি একটা থাকবে। আর 10-15 দিন কাঁঠাল খাবো, তারপরে এঁচোড় আর পাবো না, কারণ বড় হয়ে যাবে, পেকে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো এখানে আমি আদা রসুন পেঁয়াজ একটু হামানদিস্তায় পেস্ট করে নিচ্ছি রান্নার জন্য। আদা রসুন পেস্ট করে নিচ্ছি এই কারণে, কষিয়ে নিতে হবে। আদা রসুনটা কষিয়ে নিয়ে তারপরে রান্না করতে হবে। তো কষিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো বেগুন দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি। এখানে এই যে ভাতও আছে, লেবু কেটে নিয়েছি, আর মাছের যে পেটাটা আছে ওটা